টিফিন কি স্কুলের পুলিও করে? পুলিও করে এটাই খেতে হবে, এখন সবই খেতে হবে। কারণ কালকে ইডলি দিয়েছিলাম, ও তো ভালোবাসে। কালকে ইডলি দিয়েছিলাম, গতকাল আবার আগামী দিন ইডলি দেবো। ও ডোসাটা অতটা খায়, কিন্তু বলে তার থেকে ইডলিটা বেশি ভালোবাসে। ইডলি ও সাম্বার দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু স্কুলে সাম্বার নিয়ে যায় না। এটা বানিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি আমি, যদিও বা দেবর ও যখন খাবে তখন আরো স্ট্যান্ডিং টাইম পেয়ে যাবে। লাউটা এখানে করে নিয়েছি, এখানে তো পোস্ত হয়ে গেছে আমার। আর এটা হচ্ছে লাউ, সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে শুধু হলুদ আর নুন দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, যখন এটা একটুখানি সেদ্ধ হয়ে আসবে লাউটা, মানে জল ছেড়ে দেবে, তখন এই যে এখানে মুগ ডাল ভেজে রেখেছি, মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নামানোর আগে একটু মিষ্টি দেবো, ব্যাস হয়ে যাবে। দেখো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আর কিছুই না, এটাকে মিক্স করে আর চাপা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলেই আস্তে আস্তে জল বেরোবে, আর লাউটা একটু সামান্য যখন সেদ্ধ হবে, মানে জল ছেড়ে দেবে লাউ থেকে, তখন এই মুগ ডালটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মুগ ডালটা যখন সফট হয়ে যাবে তখন একটুখানি আদা গ্রেট করে দেবো আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। টাটা। আজকে আমার সাবজেক্টের এক্সাম ফিজিক্স, একটুখানি তাড়াতাড়ি যাচ্ছি। আর আরেকটা যেন কি, আজকে ঝিঙে পোস্ত করেছি, আর ওই লাউটাকে দিয়ে ডালটা ওপরে ভেজে শুকনো করে যেটা করি সেটা, ব্যাস, আর কিচ্ছু করিনি। টাটা টাটা টাটা, সাবধানে যা। হ্যাঁ, জয় গুরু। সাবধানে যাও। এবার যে যার কাজে, বেবো তো অলরেডি স্কুলেই, শর্মিষ্ঠাও নিজের কাজে, আমিও এবার কাজে গিয়ে বসছি। অলরেডি কাজ করছিলামই, আবার ফেরত গিয়ে কাজে বসছি। আর দুপুরবেলায় আজকে ইলেকট্রিশিয়ানকে ডেকেছি, তার কারণটা হচ্ছে কলিং বেলটা হঠাৎ করে বাজা বন্ধ হয়ে গেছে কাল থেকে। তো সেই জন্য এটা প্রচণ্ড অসুবিধার জিনিস। কেউ যদি আসে, কলিং বেল যদি না বাজাতে পারে, দরজা ঠকঠক করবে, আমরা কোথায় ভেতরে থাকবো, শুনতে পাবো না, বিচ্ছিরি সিচুয়েশান একটা। তো সেই জন্যে আজকে ইলেকট্রিশিয়ান ডেকেছি দুপুরবেলায়, টাইম স্লট দিয়েছি। তো সেই আসুক, যতদূর মনে হচ্ছে সুইচটাই গন্ডগোল পাকিয়েছে। তো সে এসে যা করার করবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যখন ব্রেকফাস্ট করতে উঠবো তখন। চলো, টাটা। এখনকার মতন টাটা। সময় হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করার, আর ব্রেকফাস্টের আগে একটু গরম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, পুলিওগারে বেবো ওই একই খাবার নিয়ে গেছে, শর্মিষ্ঠাও তাই, আর আমারও যথারীতি তাই। শর্মিষ্ঠাকে বলেছি একদিন এর মধ্যে টমেটো রাইস বানাতে, সেটাও তোমরা দেখো কিরম ভালো লাগে। বেশ, চলো, গরম হয়ে গেছে, ঝটপট খেয়ে নেবো। আজকেও ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে গেল, এখন বাজে 11:15। কি করব, কাজের মধ্যে ছিলাম, একটু গরম করে নিলাম। দারুণ লাগছে। এই খাবারগুলো গরম গরম খেলে দারুণ লাগে। বেবো তো খুবই ভালোবাসে, কারণ যেহেতু বেবো বর্ন অ্যান্ড ব্রট আপ এখানেই, ব্যাঙ্গালোরেই। এটার মতনই শর্মিষ্ঠাকে বলবো একদিন, কি জানো, কি তখন বললাম, টমেটো রাইস বানাতে এরকমভাবে। এখানে যেটা দিয়ে রাইসটাকে তুমি বানাও, সেটা সেই রাইসই হয়ে যায়। টমেটো দিয়ে বানাবে টমেটো রাইস, কিছুই না। 100 বার মানছি, আমার মুখে কিছুই নাটা বলা মানায় না একদমই। আমি বলি না, আমরা
আমরা নিজেরাই নিজেদের ক্রিটিক। ওই জন্যই বললাম যে আমার মুখে কোনো ব্যাপারই না বলাটা একদমই মানালো না। আর এই খাবারগুলোর নেচারই বোধহয় লেফট ওভার রাইস দিয়ে বানানোর, তবেই বোধহয় টেস্টটা এইরকম এত ভালো লাগে। টাটকা টাটকা ভাত বানিয়ে এইসব খাবার বানালে আমার মনে হয় না এতটা অথেন্টিক টেস্টটা আসবে বলে। যাই, খাওয়া দাওয়া করে নিই, কাজ রয়েছে। তারপরে ইলেকট্রিশিয়ান আসবে, তো সেখানেও মোটামুটি একটু তো টাইম তার সঙ্গে স্পেন্ড করতেই হবে। যাই, কাজটা সেরে নিই, তারপর আবার শর্মিষ্ঠা ফিরুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বেবো চলে এসছে, লিফটের আওয়াজ হলো। ইয়েস, নতুন বেল। হ্যাঁ এই ভাবছিলাম বলবো নতুন, মানে আওয়াজটাই পাল্টে গিয়েছে। হ্যাঁ, মানে ওটাই খারাপ আওয়াজ হয়ে- পাল্টে যাবে কি ওটাই করে? ওটাই খারাপ হয়ে গেছিল না? ওইটাও খারাপ হয়েছিল, সুইচটাও খারাপ হয়েছিল বাইরে, চেঞ্জ মামা করে চলে দিয়েছে। এসছে? হ্যাঁ, আচ্ছা, তারপর কিরম কাটলো? আমি তো দেরিতে এসেছি আজকে। কিরম কাটলো? নর্মাল। আমাদের ইভেন্ট নিয়ে এখন সব দৌড়ঝাঁপের কাজ চলছে। হ্যাঁ, আমারটা সব চেক হয়ে গেছে। আচ্ছা। সবার ইভেন্টে টিচার থেকে দিয়ে সব চেক করিয়ে দিয়েছে, মানে গুড টু গরম টাইপের। বাহ, আমরা খেতে বসে পড়েছি। গরম গরম খাবার একদম। ভাতটা গরম গো, গরম গরম খাওয়া হয়। কেমন হচ্ছে লাউটা? দারুণ হয়েছে। এটা কি, এটা লাউয়ের এমনি কিছু একটা এগুলো একটু শুকনো শুকনো হবে। ডালটা দেওয়ার পরে জল দেবেন, মানে জল যদি লাগেও ওই একটু ছিটিয়ে ছিটিয়ে ওরম ভাবে দেবে। এই রান্নাটার নাম হচ্ছে লাউ কিছু একটা। হ্যাঁ গো, খুব সুন্দর। দারুণ হয়েছে। ডালটা একদম গলেও যাবে না, আবার শক্তও থাকবে না। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, তাই না? কলকাতায় যা গরম। আজ ফিজিক্স হলো, কাল ম্যাথস। পরপর তোমারই সাবজেক্ট? সবাই কি বলছে? আমার ম্যাথসের একটা জিনিস একটুখানি লাগে, জানি না এখন সবার লাগবে কিনা, এমসিকিউ। এমসিকিউগুলো। কি জিনিস? বাচ্চাদের এমসিকিউ তো 1 মার্কের হয়, কিন্তু ওই কিন্তু পুরোটা করতে হয় না, সেই যে টাইমটাই হয়, তার থেকে আমার মনে হয় আরো 2 মার্কার এরকম দিয়ে দিলে ভালো হয়। আমার অনেকে টেকনিকও আছে, আমাদের স্কুলে কয়েকজন ছিল, মানে বাই ফ্লুক যদি কিছু একটা লেগে যায়। কারণ এমসিকিউ এমন একটা জিনিস যে তোমার ওয়ার্কিং লাগে না, তোমার ওয়ার্কিং এর স্টেপসের উপর কারেকশন হয় না, শুধু তোমার অপশন আর আনসার মিলছে কিনা। এটা তো ইঙ্কি পিঙ্কি পঙ্কি হয়ে যায়। আর কালকে আমার বাচ্চাগুলো বলতে বলতে যেগুলো জানবো না সেগুলো ইঙ্কি পিঙ্কি পঙ্কি করে করে দেবো ম্যাম। হ্যাঁ, তারপর দাঁড়াও, তোমাদের পিঠে ইঙ্কি পিঙ্কি পঙ্কি করবো আমি। না না, ইঙ্কি সত্যিকার দেখতে গেলে ইঙ্কি বিঙ্কি পঙ্কি কিন্তু একটা আনসারই বারবার আসে প্রত্যেকটা কোয়েশ্চেনের। ভাবো ABCD থাকলো, বাহ, না সত্যিকারেরই তাই। সিনিয়র স্টুডেন্টের কি সুন্দর বুদ্ধি দিচ্ছে। না না, আমি আবার সত্যিকার এই জিনিসটা ভেবে দেখেছিলাম যে করে। বাহ, প্র্যাকটিক্যাল নলেজ তো থাকতে হবে। ওটা না, তুমি বুঝছো না আমি কি বলছি। প্র্যাকটিক্যাল নলেজ না, আমি সত্যিকার চেষ্টা করে দেখেছি যে বলে আমি ইঙ্কি পিঙ্কি পঙ্কি করে ঠিক আনসার পেয়েছি, হয় না ওরকম। হয় না। কারণ ইঙ্কি পিঙ্কি পঙ্কি একই আনসারই বারবার আসে, একই অপশনই আসবে। তুমি প্রথমটাতে যদি বি কখনোই পাও, হয় না। মানে সেকেন্ড কম্বিনেশনটাও বিতেই আসবে। বাই চান্স একটা লেগে গেল, আমি তো বলছি কালকে আমার স্টুডেন্টগুলোই বলছে ম্যাম কালকে পরীক্ষায় না ফিজিক্সে যেটা পারবো না সেটা ইঙ্কি পিঙ্কি পঙ্কি করে আমরা করে রইলাম। তারপরে দাঁড়াও, তোমাদের ইঙ্কি পিঙ্কি পঙ্কি আমি বের করবো, পিঠে ইঙ্কি পিঙ্কি পঙ্কি করবো। না না, সত্যি ওটা চলে না আমার ওই অপশন। খুবই সুন্দর হয়েছে না?
অপূর্ব হয়েছে। নিজের রান্না নিজেই করছে, তার মধ্যে ভাতটা গরম তো আরো ভালো লাগছে না গো। অপূর্ব হয়েছে, সত্যি অপূর্ব হয়েছে। কিছুই নেই এর মধ্যে। এরপরে তো আসল আইটেমটা ওইখানে রয়েছে, আলু ঝিঙে পোস্ত। ও কি কালার! টেস্ট করো আগে, রিভিউ দাও। নুন তো কালার দেখেই লোকের খেতে ইচ্ছে করবে। দারুণ হচ্ছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, পোস্তটা পুরো মুখে লেগে থাকার মতন পোস্ত হয়েছে। কিছু করার নেই, আমি বলেছি আমার আর একটু লাগবে। যেমন ঝাল ঝাল হচ্ছে, একটুখানি মিষ্টি দিয়েছি, যেমন ঝাল ঝালও হয়েছে না, ভাজা ভাজা। আমি সকালে যখন রান্না করি শুধু ঠাকুরের নাম নিতে নিতে রান্না করি, তার কারণ সত্যি আজকে কী হচ্ছে, পোস্তটা যখন করছি ভুলে গেছি চিনি দিয়েছি কি দিইনি। এই চিনি বলছি, নুন, দেখছো নুন দিয়েছি কি দিইনি জানো। ঠাকুর নুন দিয়েছি, ঠাকুর নুন দিয়েছি, মানে আমি মনে মনে ভাবি ঠাকুরও ভাবছে তুই আর কি কি আমাকে জিজ্ঞেস করবি। রান্না করতে করতে খেয়াল থাকে না, কারণ একদিকে এটা করছি স্যান্ডউইচটা নিয়ে এসেছিলি, আবার অন্যদিকে তারপর তো এখন দেখলাম যে হ্যাঁ নুন ঠিকই আছে বলো। পারফেক্ট, কোনো কিছু কম বেশি না। ঝিঙে আলু পোস্ত আমরা এমনি ভাত দিয়ে ভালোবাসি না, ডাল টাল দিয়ে না। বেবোদের আবার পিকনিক হবে, ক্লাস মানে স্কুলে পিকনিক। ইলেকট্রনিক সিটির এদিকে কোনো একটা রিসর্টে, সুগি রিসর্ট বলে নামটা। তবে নেক্সট উইক ফ্রাইডে। বেবো এই শ্রাবণ মাসে যখন যায়, গত বছরেও গেছিলো, এই সময় তো খায় না বাইরে কিছু, আমি সমস্ত টিফিন প্যাক করে দিই ওকে, কারণ ওখানে ভেজ নন ভেজ দুটোই হয়। বেবো বাইরের কিছু খায় না না। না না, ভেজ হয়, নন ভেজ হয় না। নন ভেজ হয় না, শুধু ভেজই হয়। কিন্তু জিনিসটা হচ্ছে মানে পেঁয়াজ রসুন থাকে না তার মধ্যে। গত বছর নন ভেজ হয়েছিল, তুই বলেছিলি ওটা। তাই নাকি? চিকেন হয়েছে। হ্যাঁ তুই বলেছিলি নাকি ওটা আমাদের পনির রিট্রিটের জন্য বলেছিলাম, পনির আর চিকেন দুটো। হ্যাঁ তুমি পিকনিকেও বলেছিলে যে পনির চিকেন দুটোই হয়েছিল, যারা দুটোই যেটা হয়েছিল, খাবে। হ্যাঁ জন্য বেবো খায় না, বেবো টিফিন প্যাক করে দিই, ও সেটাই খায়। আগের বছর মানে পনির বানিয়ে দিয়েছিল তাই না আমার? শুধু কি তোদের সায়েন্সই নাকি পুরো সবাই? পুরো ক্লাস 12ই? 11-12 11-12 দুটোই যাবে, আচ্ছা, 11-12 এনআইওএস। ব্যাস, এরপরে কলেজে স্কুল লাইফের মতন গল্প শেষ। এবারে কলেজ, এটাই হচ্ছে বেস্ট পার্ট লাইফের, স্কুলটা। খেয়ে নি, লাস্টে একটু পোস্ত বাঁচিয়ে রেখেছি, ওটা লাস্টে শুধু শুধু খাবো। বেরোচ্ছি এখন। বেবোর স্কুলের প্রজেক্টের আবার সেই স্পাইরাল বাইন্ডিং করতে হবে, ফিজিক্সের প্রজেক্ট, তো সেটারই করাতে। অবস্থা দেখছো, জ্যাকেট ফ্যাকেট পরে বেরোচ্ছি, বাইরে যাওয়ার মারাত্মক ঠান্ডা না, অবস্থা খারাপ করে দেবে পুরো। এখন বাইরে সত্যি মারাত্মক ঠান্ডা। এই যে স্পাইরাল বাইন্ডিং, বেবোদের স্কুলের প্রজেক্ট, প্রিন্ট আউটগুলো বাড়িতে নিয়ে নেওয়া যায়, কিন্তু এই স্পাইরাল বাইন্ডিংয়ের জন্য আমার দোকানে যেতেই হয়। আর নিয়েছি হচ্ছে এই যে কাঁচা লঙ্কা, শর্মিষ্ঠা বলছিল লঙ্কা ফুরিয়ে গেছে। এখন আমরা শুতে যাচ্ছি, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে গুড নাইট বলে দিই। বেশ রাত হয়েছে, কারণ বেজে গেছে 9:10। তো যাই, শুয়ে পড়ি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।